হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে যারা রেগুলার ড্রয়িং করো তারা তো জানো আমরা কীভাবে ড্রয়িং করি, প্যাস্টেল কালার, পেন্সিল স্কেচ, ওয়াটার কালার বা ফেব্রিক কালার। আজকে আমরা একটা পেন্সিল স্কেচ করবো। তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো হয়তো, আমরা একটা পটের ড্রয়িং করছি, তিনখানা পট রয়েছে, তো সেটা আমরা স্কেচও করছি। তো দেখো আমরা কীভাবে আঁকি। তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর তাতে পরের ভিডিওগুলো তোমরা পাবে। রেগুলার ক্লাস হয়তো জয়েন্টও করতে পারবে। তোমরা আমাকে ফোন করতে পারো, মেসেজ করতে পারো। তাহলে চলো আমরা শুরু করি ড্রয়িং। তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা পেন্সিল, স্কেল আর খাতা নিয়ে বসেছি। এটা আমি ডিরেক্ট ক্লাসরুম থেকেই করছি, আমি স্টুডেন্টের সাথে করছিলাম। তো প্রথমে দেখো আমি নিচ থেকে পেপারটাকে ফোল্ড করেছি, ওখানে একটা লাইন টানবো। কারণ হচ্ছে যে আমি যে পটটাকে ড্র করা হচ্ছে সেটা নিচে কতটা জায়গা ছাড়া হবে বা তার বেস কতটা হবে সেটা ওটা ঠিক করা হলো। তো তার উপরেই আমরা পটটাকে ড্র করব। এবারে পটে ড্র করতে গেলে দেখো কতটা পটটা চওড়া হবে, কতটা লম্বা হবে সেটা ঠিক করতে হবে। তার জন্য আমি একটা বক্স তৈরি করছি। এটা তোমরা যে কোনো সাইজেরই করতে পারো। আমি একটা বক্স তৈরি করে নিয়ে তারপরে বক্সটাকে লম্বা স্ট্যান্ডিং লাইনে ওটা ডিভাইড করব দুটো পার্টে, মিডিল করে, আর একটা স্লিপিং লাইনেও ডিভাইড করব পটটাকে। এবারে ওটার মধ্যে সুবিধা হবে আঁকতে, পটটা সার্কেল হবে। তো যদি বক্স করে না করো তো হতে পারে যে তোমাদের পটটা বেঁকা হতে পারে বা কোনো সাইডে ছোট বড় হয়ে গেল, তো সেটা হবে না বক্সটা করলে। তো বক্সটা নিশ্চয়ই করবে। দেখো আমি বক্সটা টানছি, মিডিল থেকে একটা লাইন করেছি, আর দেখো স্লিপিং লাইনেও মিডিল করলাম একটা। আর দেখো তারপরে ওপরে আমরা পটটার নেকটা কতটা হাইট হবে সেটা আমরা একটা লাইন করে ওখানেও একটা বক্স তৈরি করব। প্রথমে মিডিল লাইনটা করে নিলাম, করে নিয়ে ওপরে নেকের ওপরটা মোল্ড কীরকম থাকবে, মানে পটের যে মুখটা থাকে সেই জায়গাটা আমি একটা লাইন ড্র করলাম। আর তারপরে ওপরে একটা ক্যাপ মতন আছে, মানে ঢাকনা দেওয়া রয়েছে। তো ঢাকনাটারও একটা হাইট আমাদের দেখতে হবে যে কতটা আমরা ঢাকনাটা করব, আর ঢাকনাটা সোজা হবে কি না বা রাউন্ড শেপ হবে সেটাও আমরা ঠিক করতে হবে। আর দেখো নেকটাকে এবার আমরা ঠিক করব যে কতটা নেকটা চওড়া হবে, মোটা হবে না সরু হবে। সেটার জন্য আমরা একটা মাপ ঠিক করব। এবার তোমরা নিচের বক্সটা যত বড় করবে সেই অনুযায়ী তোমাদের নেকটা করতে হবে। দেখো ডিস্টেন্সটা যতটা রেখেছি বাঁদিকে ততটা আমাদের ডান দিকেও সেই ডিস্টেন্সটাকে রাখতে হবে। ওপরে দেখো আমি একটা কার্ভ করেছি, ওপরে ঢাকনার জন্য আমি একটা লাইনও তৈরি করছি। ওপরে ঢাকনাটা দেখো রাউন্ড শেপ হচ্ছে, এটা দেখতে সুন্দর হবে। এবারে দেখো আমি এটা তুমি মোটাও করতে পারো নেকটাকে, সরুও করতে পারো। এটা ডিপেন্ড করছে তোমার ওপর যে তুমি কীরকম সাইজের পটটা করছো, ড্র করছো। দেখো আমি এবার নিচের বক্সটা টেনেছিলাম, তার জন্য আমি খুব ইজিলি আমি দেখুন এটাকে আমি রাউন্ড শেপ দিলাম। এবারে নিচের দিকে লাইনটাকে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে পটের এন্ড যেখানে আছে সেখানটা একটা লাইন ড্র করে দেবো। এবার নিচের এন্ডের যে লাইনটা যে একটু কার্ভ ড্র করবে, কারণ পটটা তো রাউন্ড শেপে হয়, তো নিচের রাউন্ডটাকে কার্ভ করবে। এবার দেখো আমি সাইডে একটা লাইন খুব সুন্দরভাবে টানলাম কার্ভ করে, কারণ যেহেতু আমার লাইন একটা বর্ডার লাইন দেওয়া রয়েছে, মার্জিন দেওয়া রয়েছে, তো আমি দুটো সাইডে খুব সুন্দরভাবে কার্ভ করি। এবার দেখো আমি নিচের লাইনটাকে একটু কার্ভ টেনেছি। হ্যাঁ, এবার দেখো আমি যেই স্টুডেন্টের সাথে ড্রয়িংটা করছিলাম তো তাকে আমি জিনিসটা বুঝিয়েও দিয়েছি সঙ্গে সঙ্গে, সে জিনিসটা ভালোভাবে বুঝে গেছে। তো আমাদের দেখো একটা পট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি দেখো একটু বুঝিয়েও দিচ্ছি যে কতটা চওড়া হবে, কতটা সরু হবে। তো সেটা ডিপেন্ড করছে তার উপরে যে ড্র করছে। যদি মোটা করতে চাও তো নেকটাকে মোটা করতে পারো এইভাবে, আর না হলে সরু রাখতে পারো, যেমন তুমি চাও তো সেইভাবে ড্র করতে হবে। এবারে আমরা সাইডে আরেকটা ফটো হবে, তো সেটার জন্য আমাদের বক্স তৈরি করতে হবে। সেম বক্স আর সেম প্রসেসেই করতে হবে। যেভাবে আমরা এই বক্সটা করলাম, পটটাকে রেডি করলাম, এবার দেখো আমরা সাইডে যে পটটা রয়েছে সেটা করবো। তোমরা হয়তো স্টিল যে ফটো রয়েছে পটের সেটাতে হয়তো দেখেছো
পাশের যে ডান দিকে যে পটটা রয়েছে সেটা লম্বা, তো তার জন্য আমাদের বক্সটা শুরু করতে হয়েছে। আর যতটা আমরা দেখতে পাচ্ছি পটের ততটাই আমরা টানবো, আর বাকি পটটা যেটা রয়েছে পটটা তো পেছন দিকে রয়েছে, তো বাকিটা আমরা টানবো না, ওটা দেখা যাবে না। আমরা দেখো ওপরে কতটা হাইট হয়েছে সেটা একটা লেভেল করলাম, করে উপরে যে মোল্ড হবে, উপরে যে ঢাকনা হবে সেটার জন্য আমরা একটা লাইন টেনে নিয়েছি। এবার দেখো আমি মিডিলের লাইনটাও টানছি, টেনে নিয়েছি। এবারে ওখান থেকে নেকটা হবে, তো নেকের সাইজও আমরা ঠিক করবো। তো আমি এটা পুরো ড্রয়িংটা আমি করবো না, আমি ড্রয়িংটা ওকে দেখিয়ে দিয়ে আমার স্টুডেন্টকেই আমি করতে দিয়েছিলাম। তো পুরোটা যখন ড্রয়িং পেন্সিল স্কেচ হয়ে যাবে, মানে পেন্সিল স্কেচ বলতে পেন্সিলের ড্রয়িংটা যখন হয়ে যাবে, তখন আমি আবার এটা একটা স্টিল ছবি দিয়ে দেবো, তো তোমরা ওটা দেখে ড্রয়িং করে নিতে পারো। বক্সটা টানাই থাকবে, ওর মধ্যে লাইনও দেওয়া থাকবে, তো তোমরা ওটা দেখে ওইটা ড্রয়িংটা রেডি করে নিতে পারো। তারপরে আমরা পেন্সিল স্কেচ শুরু করব। আচ্ছা দেখো, বাদিকে যে পটটা রয়েছে সেটার কিন্তু নেকটা অনেক ছোট, ওর বডিটা অনেকটা বড় আছে, আর শেপটাও অনেকটা মোটা আছে। তো আমরা নেকের হাইটটাকে ছোট রেখেছি, দেখো উপর দিকে নেকের হাইটটা ছোট রয়েছে। আর হ্যাঁ, নেকের হাইটটা দেখো ছোট করে টানলাম, নেকের যে জায়গাটা হবে আর বডির জায়গাটা একটু বড় আছে। তো আমি স্টুডেন্টকে দিয়ে দিয়েছি, তো ও এবার ড্রয়িং করবে। পুরো ফুল স্কেচটা হলে আমি তোমাদেরকে দেখাবো। স্কেচটা দেখো, আমি শুরু করছি প্রথমে লেফট সাইডে দিকটা আমি এটা বর্ডার করছি। আর এটা বলে রাখি যে আমি পেন্সিলটা যেটা ইউজ করছি সেটা তোমরা যে কোনো শপে যেখানে তোমাদের স্টেশনারি পাওয়া যায় সেখান থেকে পেয়ে যাবে। এটা আমরা স্কেচ পেন্সিল ইউজ করছি, আমি যেটা ইউজ করছি এটা 12B, তারপরে আমি ইউজ করব 10B, আর তারপরে আমি ইউজ করব 8B। আচ্ছা, স্কেচটা কিন্তু দেখো বাদিক থেকে আমি একটুখানি ডার্ক করেছি, দেখো কেমন ডার্ক হয়েছে বাদিকটা। আমি বাদিকটা ডার্ক শেড রাখবো, কারণ লাইটটা যেটা পড়ছে সেটা রাইট সাইড থেকে, তো লেফট সাইডে আমরা একটু ডার্ক শেড দেবো। এবার দেখো আমি কিন্তু পেন্সিলটা চেঞ্জ করে নিয়েছি, আমি 10B দিয়ে শেডিং করছি। এবারে শেডিং করে মোটামুটি তোমাকে এটা আমি তো স্পিডেই করছি, কারণ আমার হাতটা সেট রয়েছে বলে আর স্পিডে করছি, তোমরা আস্তে আস্তে করো। এটা কিন্তু নর্মাল কোনো হ্যাচিং নয়, হ্যাচিং বলতে আমরা যেমন ঘষি পেন্সিল দিয়ে ওরকম নয়, এটা কিন্তু পুরোটাই স্ট্রোকে করা রয়েছে। একটা সাইডে যে সাইডটা ডার্ক হবে সেই সাইডটা আমরা এটা ডার্ক পেন্সিল দিয়ে ওখানটা একটু প্রেস করতে হবে, আর যখন আমি পেন্সিলটা টানছি তখন কিন্তু রাইট সাইডে আমি এটা রিলিজ করে দিচ্ছি। তো দেখবে আমরা যখন রাইট চিহ্ন দিই তখন ওরকম টাইপের দেখতে হয়। তো দেখো আমি উপরে পটের যে ঢাকনাটা রয়েছে সেখানটাও শেডিং রেখেছি, তো যেখানটা ডার্ক হচ্ছে যেখানটা লাইট হচ্ছে সেটা কিন্তু তোমরা খুবই আস্তে আস্তে দেখে করবে। আর পারলে ভিডিওটা পজ করে নিয়ে তারপরে কিছুটা শেডিং করে আবার চালিয়ে কিছুটা দেখে তারপরে শেডিং করো। আর আরেকটা জিনিস বলা ছিল যে আমি তো পুরো আমার বাড়ি তো রোডের একদম সাইডে, তো এখানে প্রচণ্ড নয়েজ আছে, গাড়ির আওয়াজও শুনতে পাচ্ছ, তো সেটাকে অ্যাভয়েড করে যাও, তোমরা এটার উপরে ফোকাস করো। আমরা কিন্তু শেডিংটাকে মোটামুটি করে নিয়েছি। দেখো এবার আমি নেক্সট স্পটটাকে শেডিং করছি। নেক্সট পটেও দেখো পটটার মধ্যে আমি যেমন করে আগের পটে লেফট সাইডে বর্ডার করেছিলাম সেইভাবে বর্ডার করলাম। আর ক্যাপের নিচেটা দেখো একটা ডার্ক শেড দেওয়ার জন্য আমি ওখানটাকে আগের থেকে একটা লাইন দিয়ে দিলাম যাতে আমার শেডিং করতে সুবিধা হয়। তো আমি সেম প্রসেসেই এখানে শেডিং হবে, যেমন করে বললাম আগেরটা, যে লেফট সাইডে একটু ডার্ক হবে আর রাইট সাইডে লাইট হবে। দেখো আমি আস্তে আস্তে ধরে করছি একদম, যাতে বাইরে না বেরিয়ে যায়, কারণ এই পেন্সিল কিন্তু খুবই ডার্ক, তো বাইরে বেরিয়ে গেলে কিন্তু ইরেজ করলে কিন্তু তার দাগ কিন্তু থেকে যাবে, পুরোটা কিন্তু ভালোভাবে ইরেজ হয় না। তো নিট অ্যান্ড ক্লিন রাখো যাতে দেখতে সুন্দর হয়। শেডিং তোমার একটু যদি কোনো অসুবিধা হয় তাতে কোনো মানে হবে না, তোমার দেখতে খারাপ হবে না, কিন্তু তুমি যদি বাইরে বের করে দাও লাইনটাকে তাহলে কিন্তু ওটা দেখতে খুব খারাপ লাগবে। তো পরিষ্কার রাখার চেষ্টা করো।
আচ্ছা দেখো, আমি শেডিংটা ঠিকঠাকই মোটামুটি হয়ে গেছে। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি পটের একটা প্রথম পটটার সাইডে দেখো একটু গ্যাপ ছেড়ে রেখেছি, কারণ ওখানটা আমি একটুখানি ডার্ক শেড করবো। কারণ ওইটা এই পটটা হচ্ছে প্রথম পটের পেছন দিকে রয়েছে, তো ওই জায়গাটা আমি একটা বর্ডার করে নিয়েছি মোটা করে। এবার ওখানটা আমি 12B দিয়ে আস্তে আস্তে প্রথমে একটা শেডিং দিয়ে নেবো, দিয়ে তারপরে ওটাকে আস্তে আস্তে করে আমি ওটা ডার্ক করে দেবো। কারণ ওই পটটার একটা শ্যাডো ওখানটা দেখা যাবে, আর শ্যাডোটা থাকলে ওখানে ডার্ক শেড করলে এটাও একটা জিনিস বোঝা যাবে যে ওই পটটা পেছন দিকে রয়েছে, কারণ ওটা একটু ডার্ক হয়ে যাবে বলে। দেখো এটা তুমি বুঝতে পারবে যে ওটা পিছন দিকে মনে হচ্ছে, সামনের পটটা দেখো ওপরে চলে এসছে, আগে চলে এসছে। ডার্ক শেডটা দেখো আমি ধরে ধরে দিচ্ছি আস্তে আস্তে করে। একটু খেয়াল করে দেখো যে ওখানটা আস্তে আস্তে করে ডার্ক হয়ে যাচ্ছে। আগে যে শেডটা ছিল সেটা কিন্তু অনেকটা লাইট ছিল, এবার দেখো অনেকটা ডার্ক হয়ে গেছে। তো বর্ডার লাইনটা খেয়াল রাখবে, বর্ডারটা একদম টাচ করে দেবে, কিন্তু যাতে বাইরে না বেরিয়ে যায়, একদম আস্তে আস্তে করো। এবার দেখো আমি ক্যাপটাকে শেডিং করছি। কিছুটা জায়গা দেখো আমি এটা সরু করে একটা হোয়াইট স্পেস ছেড়ে দিয়েছি, কারণ ওটা হাইলাইট এরিয়া বলে। কারণ ওখানটা যতটা লাইট পড়বে ওটা উঁচু জায়গা, তো বাইরের জায়গা, তো ওই জায়গাটা লাইট পড়লে ওই জায়গাটা বেশি গ্লসি হয়, তো ওই জায়গাটা আমি একটু ছেড়ে দিয়েছি। আর ক্যাপটা যেই জায়গাটা দেখো মোল্ড হয়ে গোল হয়ে গেছে, রাউন্ড শেপ এসছে, সেই জায়গাটা আমি একটুখানি ডার্ক শেড রেখেছি, যাতে বোঝা যায় ওখান থেকে রাউন্ড শেপ শুরু হয়েছে। দেখো দুটো পট দেখো তৈরি হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। আমি 3 নম্বর পটটাও স্কেচ করে নিলাম, একইভাবেই করেছি যেইভাবে আগেরটা করেছি। তো এটাকে তোমরা আস্তে আস্তে করে করে নিও, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এত লম্বা ভিডিও তো কেউ দেখে না, তো তোমাদের টাইমও পাওয়া যায় না এত লম্বা ভিডিও দেখার। তো তোমরা আস্তে আস্তে করে শেডিংটা করো। আমি পুরো ফাইনাল লুকটা একটা তোমাদের স্টিল দিয়ে দেবো, তোমরা ওখানটা পজ করে নিও, করে নিয়ে পুরোটা স্কেচ করে নিও। আচ্ছা দেখো, পটের নিচে একটা শ্যাডো আসে, যেখানে পটটা রাখা ছিল। আমি প্রথমেই বলেছিলাম যে পটটা নয় একটা জায়গায় আমাদের রাখা রয়েছে, সেই জায়গাটা আমি একটা পেপার ফোল্ড করেছিলাম, ওই জায়গাটা করে একটা লাইন টেনেছিলাম। তো দেখো পটের যে শ্যাডোটা রয়েছে সেটা আমি কীভাবে টেনেছি। প্রথমে একদম বর্ডার লাইন থেকে কিন্তু একদম ডার্ক করে টানতে হবে শ্যাডোটাকে, আর আস্তে আস্তে করে তারপরে ওটাকে লাইট করতে হবে, তো ওটা দেখতে ভালো লাগবে। পটের দেখো একদম পটটার একদম গোড়ায় দেখো একদম নিচে জায়গাটা ডার্ক শেড দিয়েছি, একদম ডার্ক হয়ে গেছে। তো তারপরে আস্তে আস্তে করে ওটা বাইরের দিকে লাইট হয়ে যাবে। এবারে যেহেতু রাইট সাইড থেকে লাইট আসছে, তো শ্যাডোটাও কিন্তু আস্তে আস্তে করে লেফট সাইডে সরে আসবে, উল্টো দিকে সরবে। তোমরা কোনো জায়গায় আলোর সামনে হাতটা রেখে দেখো, বা কোনো জলের কোনো বোতল থাকলে ওটা রেখে দেখো যে শ্যাডোটা কীরকম থাকে, তো একটা আইডিয়া পেয়ে যাবে যে কীরকম শ্যাডো হতে পারে। আমার কিছু নতুন ভিডিও আসছে, ওটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি এটা পোস্ট করব, তো সেটা দেখতে পারো। স্কুলের একটা প্রজেক্ট ছিল, গণেশের একটা কাট আউট আছে, আর কিছু কাপড়ের ওপরে ফেব্রিকের কাজও আছে, তো সেইগুলো তোমরা দেখো। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ অনেকে তো ড্রয়িং ক্লাস করে না, তো তাদের জন্য শেয়ার করো।